সম্মানিত দিরাইশাল্লাবাসী, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করুন। আজকে আমি সামান্য কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্যই আপনাদের সামনে এসেছি। আমি গ্রামে গ্রামে ঘুরছি, উঠান বৈঠক করছি, দল মত নির্বিশেষে সকলের কাছেই যাওয়ার চেষ্টা করছি। সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি দুর্গম এলাকাগুলোতে বিচরণ করতে, মানুষের সঙ্গে উঠা বসা করতে। এই উঠা বসা করে আমার মধ্যে যে অভিজ্ঞতা হয়েছে তার দুটো কথা আমি প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই। নির্বাচন একটি উৎসবের ব্যাপার। নির্বাচন একটি অংশগ্রহণমূলক ভাবে পরিচালনা করতে গেলে সকল ভয় ভীতির ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে নির্বাচন পরিচালনা করা জরুরি। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই বছর একটি ব্যতিক্রমী পরিবেশ তৈরি হোক, এটি আমরা সকলেই চাই। দিরাইশাল্লার মানুষ দলমত নির্বিশেষে সকলেই তার ভোটাধিকার প্রয়োগ করুক, এটি আমাদের সকলেরই চাওয়া। এখানে পরস্পরকে হেয় করা, প্রতিপন্ন করা, ঘায়েল করার যে সংস্কৃতি, এখান থেকে সকলকেই বেরিয়ে আসতে হবে বলে আমি মনে করি। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে একটি সুষ্ঠু, স্বাভাবিক, ভয়ভীতিহীন পরিবেশ তৈরি করা প্রশাসনের দায়িত্ব। আমি প্রত্যাশা করব এই দিরাই থানা এবং সাল্লা থানার যারা প্রশাসনের দায়িত্বে আছেন, সিভিল এবং মিলিটারি প্রশাসনের দায়িত্বে যারা থাকবেন, তারা সকলেই এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে একটি সুষ্ঠু পরিবেশ যেন নিশ্চিত হয়, এই ক্ষেত্রে আপসহীন ভূমিকা পালন করবেন। প্রশাসন এইবারকার নির্বাচনে একটি নিরপেক্ষতার পরিচয় দিবে বলে আমি আশা করি, এবং প্রশাসন যদি কখনো কোনোভাবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট হয়ে যায়, তখন জনমনে নানান প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। উৎসবমুখর নির্বাচন করতে গেলে ভয় ভীতিহীন অবস্থায় সকলকেই সমান সুযোগ করে দিতে হবে। কোনো কোনো জায়গা থেকে কোথাও কোথাও আমি শুনেছি কেউ কেউ এই সমস্ত বিষয়ে উচ্চারণ করছেন, একজন আরেকজনের বিষয়ে নানান ধরনের কটুকথা বলছেন, বিভিন্ন ধরনের হুমকি ধামকিমূলক কথাও কেউ বলছেন। প্রশাসনকে আমি অনুরোধ করব, আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন। অত্যন্ত সুস্পষ্ট, স্বচ্ছ, জবাবদিহিতামূলক কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য যেখানে যা করা দরকার সেটি করবেন। কারো কথায়, কারো প্ররোচনায়, আমার দলেরই হোক কিংবা অন্য দলেরই হোক, কারো প্ররোচনায় কখনো কোনো ব্যক্তি বিশেষের প্রতি অনুরাগ বা বিরাগ প্রকাশ করবেন না। একটি কথা মনে রাখবেন, দিরাইশাল্লার মধ্যে একটি বড় জনগোষ্ঠী আছে যারা হিন্দু কমিউনিটির। যদি প্রপার পরিবেশ তৈরি করতে না পারেন, তাহলে মানুষ যদি ভোটে অংশগ্রহণ না করে, তাহলে ভোট করবেন কাদের নিয়ে? ভোট যদি করতে হয়, তাহলে সকল কিছুর ভয়ভীতির ঊর্ধ্বে ওঠার মতো একটি পরিবেশ তৈরি করতে হবে, তবেই মানুষ দলে দলে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবে। যদি সেই পরিবেশ নিশ্চিত করা না হয়, আগের মতোই আমরা ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে ভয় ভীতির একটি সংস্কৃতি রেখে দিই বা লালন করি, অথবা কারো কথায় অথবা কান পড়ায় আমরা এই দিকে নজর দেই, তাহলে এই অঞ্চলের মানুষের ভোটাধিকার প্রয়োগ করা থেকে যদি বিরত থাকে, এটি হবে বাংলাদেশে একটি লজ্জাজনক অধ্যায়। এই জন্য প্রশাসন যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িত যারা আছেন, নিউট্রাল ভূমিকা পালন করবেন বলে আমি প্রত্যাশা করি। আপনারা সকলেই পাহারাদারের ভূমিকা পালন করবেন। কোনো ব্যক্তি বিশেষকে বিরক্ত করা কিংবা কোনো ব্যক্তি বিশেষের প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো কর্ম পরিচালনা করলে এটি নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে। এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, তারা মিলেমিশে বসবাস করে। এই মিলেমিশে বসবাস করাটাকে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা থাকবেন তারা উৎসাহিত করবেন, নিরাপত্তা নিশ্চিত করবেন, সকলের পাশে অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালন করবেন। দয়া করে আমার কান পড়ায় কিংবা অন্য আরেকজনের কান পড়ায় কারো প্রতি চড়াও হবেন না।
কারো প্রতি অযথা সুনির্দিষ্ট কিছু না থাকলে অবশ্যই কারো প্রতি আপনারা বিরাগভাজন হবেন না। আর তা যদি হন তাহলে জনমনে আতঙ্ক ছড়িয়ে যাবে, আর আতঙ্ক যদি ছড়িয়ে যায় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার জন্য মানুষ উৎসাহী নাও হতে পারে। সুতরাং আপনাদের ঘাড়ে অনেক বড় দায়িত্ব। আমি প্রত্যাশা করব সকলে মিলে আমরা একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করব। সকলে মিলে আমরা পজিটিভ কথা বলবো। সকলে মিলে সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার মতো একটি পরিবেশ তৈরি করব, যে পরিবেশ সকলকে উৎসাহিত করবে। এর বাইরে ব্যত্যয় যদি আমরা কিছু করি, তাহলে ভোটের পরিবেশ যদি বিনষ্ট হয়, তাহলে আমরা সকলেই কম বেশি দায়বদ্ধ থেকে যাব। আমি আহ্বান জানাবো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, একই সাথে সকল রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের, প্লিজ চলুন দীর্ঘদিন পরে নির্বাচন স্বচ্ছভাবে পরিচালনা করব। আমরা কেউ কারোর জন্য হুমকি দুমকির পরিবেশ তৈরি করব না। সকলেই সকলকে সম্মান শ্রদ্ধার দৃষ্টিতে দেখব। একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হবে, তারপর জনগণ যা সিদ্ধান্ত নেবে সব আমরা মাথা পেতে নিব। সকলকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।